আজকে তো এই প্রশাসন নানা দিক দিয়ে নানা কথা হচ্ছে। আমি শুধু একটা রেফারেন্স দিয়ে আপনার এই প্রশ্নে চলে আসছি। আপনি কি এই যে সাবেক তথ্য উপদেষ্টা, ওর নাম কি, মাহফুজ আলম, তার সর্বশেষ গণমাধ্যমের সাথে একটা প্রেস কনফারেন্সে বলেছিল যে আমরা প্রশাসন কিভাবে চালাবো। 64টা ডিসির মধ্যে এসপির মধ্যে 46টা জামাত ইসলামের ছাত্র শিবিরের ছেলে, 64টা ডিসির মধ্যে 36টা ডিসি জামাত ইসলামের। বিশ্ববিদ্যালয়গুলি 70% জামাত ইসলামী দখল করে নিয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, একজন উপদেষ্টা বলেছেন সাংবিধানিক পদে থেকে। তো যেই প্রশাসন একটা দলকে এভাবে নগ্নভাবে সার্টিফিকেট দিয়ে দেয়, সেই প্রশাসন আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ইতিহাস নিয়ে প্রশ্ন তুলবে না, এটা আপনার আমার ভাবার কি কারণ আছে? কি কারণ আছে? আপনি একটা প্রস্তাব করলে এটা জবাব দেন। এখন আপনি যে কথাগুলি বললেন যে আজকে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মাঝে কিছু কিছু আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। মানুষ এখন রাজনৈতিক বক্তব্য শুনতে এখন অভ্যস্ত না। মানুষ চায় যে ওই দলটি নির্বাচনে কি করবে, ওই দলটি মানুষের জন্য কি পরিবর্তন আনবে। যার জন্য আপনি দেখবেন বিএনপি ইতিমধ্যে, যখন বিএনপি বিরোধী দলে ছিল, এই নানা অভিজ্ঞতার প্রেক্ষিতে বিএনপি কিন্তু রাষ্ট্র মেরানোর জন্য 31 দফা একটা কর্মসূচি ঘোষণা করেছিল। তখন আমরা জানতাম না শেখ হাসিনা পালিয়ে যাবে, তখন জানতাম না বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আপনি দেখবেন 2 বছর আগে বিএনপি আগামী দিনে কেমন রাষ্ট্র হবে এটা চিন্তা করেছিলেন। আজকে দেখেন এই ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলো, অনেকটা আমরা মনে করি বিএনপির সে 31 দফাকে গাইডলাইন ধরেই কিন্তু সেগুলো প্রণয়ন করা হয়েছে। আর যেমন আমরা বলেছি আগামী, আপনি দেখেন একটা নতুন রাজনীতি, আপনি যে কথা বললেন, আজকে বিএনপি কিন্তু নতুন কিছু রাজনীতি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে বাংলাদেশ। যে বলছে আমি যদি এককভাবেও ক্ষমতায় জয়লাভ করি, আমি কিন্তু একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব। এটা বাংলাদেশের নিউ কনসেপ্ট। একটা দল জিতেও বলছে যে আমি ক্ষমতায় একা যাব না, সবাইকে নিয়ে যাব। তারপর আপনি দেখবেন আরেকটা জিনিস আছে বাংলাদেশে, আমরা অভিজ্ঞতায় দেখেছি যে বাংলাদেশে এই যে হিংসা, প্রতিহিংসা, রাজনীতিকে নিশ্চিহ্ন করে দেওয়া, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি কি বলেছে, আমরা একটা ন্যাশনাল রিকাউন্সিলেশন কাউন্সিল করব, যার মূল কাজ হবে একটা সম্মিলিত জাতিসত্তা তৈরি করা, যার মাধ্যমে যেই সমস্যাগুলি আছে সেগুলি সামাজিক কন্ট্যাক্টের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কথাগুলি আপনি আগে শুনেছেন। এই যে আমরাই প্রথম বলেছিলাম যে প্রাইম মিনিস্টার, যেমন শেখ হাসিনার আমলে একটা কথা শুনতাম যে 4 বারের প্রধানমন্ত্রী, 5 বারের প্রধানমন্ত্রী, বাট অহংকার। এই টকশোগুলোতে আমরা যখন আসতাম, আওয়ামী লীগের নেতারা বলতো হুইজ দ্য নেক্সট, হাসিনার বাইরে তো কেউ নাই। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন যে আপনারা তো ফ্যামিলি কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ডের কথা বলছেন, বাট কিন্তু আমি তো বলছিলাম যে আপনারা দুর্নীতি ঠেকাবেন কি করে? এখনই তো ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ চলে আসছে আধিপত্য কায়েমকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হানাহানি, মারা গেছে। দেখেন একটা এই দেখেন আমাকে এক্সাম্পল দেন। 100 উপরে নিজেদের মধ্যে মারামারি আপনি সিঙ্গেল আমাকে দেন। সিরিয়াসলি? হ্যাঁ, সিঙ্গেল দেন। আচ্ছা, কোনো আধিপত্য কায়েমে কোনো সংঘর্ষ হয়নি? রাজি আছি, আপনি আমাকে সিঙ্গেল বলেন। কোনো সংঘর্ষ হয়নি? আপনাকে দেখতে হবে যে ইন্টারনাল একটা দলকে আপনার ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে অনেক কিছু না, সেইটা কতটুকু সহিংসতায় রূপ নিচ্ছে সেটাকে আপনাকে মানুষ মারা গেলে সেটা একটা দেখেন আমাকে সিঙ্গেল দেখেন। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনি নিজে সাংবাদিকতা করেছেন, আপনি বলেন।